কোন হুজুর তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখছে, ঘর থেকে বের করে দিছে, এরকম নজির দুনিয়াতে আছে? আরে ইমাম সাহেব বেতন পায় ৫,০০০ টাকা, ওই ৫,০০০ টাকা দিয়া বউ বাচ্চা পেলে এরপরে আবার নিজের মা বাপকেও পালে, আছে না? না, আর একটু পড়াশোনা করে অফিসার হইছে, বউ নিয়ে লারে লাপ্পা, মা বাপের খবর নাই, আসেনি? আছে এরকম? সন্তানগুলারে কোরআন শিখান ছোটবেলায়। আপনার বাচ্চাকে ওয়া ক খ এবিসিডি শিখাইবেন, পরে আলিফ বা তাসা শিখাবেন সমান। শোনেন, ডাক্তার হবে, বিশেষ করে মেয়েদেরকে ডাক্তার বানাবেন বেশি এখন। কেন? এখন দেখছেন সিজারে গেলে পুরুষ ডাক্তার সিজার করে, তাহলে মেয়েরা ডাক্তার হওয়ার দরকার আছে না? ডাক্তার হবে আপনার ছেলে মেয়ে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, অসুবিধা নেই, তবে সিস্টেম ঠিক রাখতে হবে। আগে কোরআন, এরপরে অন্যান্য শিক্ষা, ঠিক আছে কথা? কোরআন না শিখাইয়া এটারে ডাক্তার বানাইলে এটা কসাই ডাক্তার হবে, এটা মানবতাবাদী ডাক্তার হবে না। আর ছোটবেলা কোরআন শেখাই এরপরে ডাক্তার বানাইলে এটা মানবতাবাদী ডাক্তার হবে। কোরআন না শিখাই ইঞ্জিনিয়ার বানাইলে এই ইঞ্জিনিয়ার এমন হবে রডের জায়গায় বাঁশ মারবে। আর কোরআন ছোটবেলায় শিখে ইঞ্জিনিয়ার হলে এটা দেশপ্রেমিক চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। কোরআন শিখাইয়া ব্যারিস্টার বানাইলেও আল্লাহওয়ালা ব্যারিস্টার হবে। ওই যে একজন আছে না টিভি চ্যানেলে এসে টক শো করে, আর ওইদিকে নিজের মারে ঘাট ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছে, ওইরকম আফা আসেনি? এবারে ছিলেন তো আপনারা? এইরকম আপারা আমার কোরআনের মাহফিল এবং আলেমদের নামে লিস্ট করে জমা দেয়। যারা নিজের মা বাপকে ঘর থেকে বের করে দেয়, এরা আলেমদেরকে নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার রাখে না। তুমি আগে হেদায়াত হও। তোমার মাকেই তো তুমি ঘর থেকে বের করে দিয়েছো, তোমার মা সেটা সংবাদ সম্মেলন করে বলেছে তোমার মতো নাদান সন্তান হয়তো এই দুনিয়াতে আর নেই। আপনারা যে ঠিক বললেন, আপনারাও পুরা মাইয়ারে আরবি না কোরআন ছোটবেলায় না শিখাইলে এটাও আপনাদেরকে অল্ড হোম বৃদ্ধাশ্রমে নিয়ে দিবে, আর কোরআন শিখাবেন, দেখবেন আপনাদের খেদমত করবে ইনশাআল্লাহ। এবার শোনেন বাবারা, আব্বাজানরা আমার দিকে তাকান, বিয়ে শাদী যারা করছেন আছেন না, আমার দিকে তাকান। এবার একটা সন্তান, 2-3টা ছেলে থাকলে একটারে আলেম বানান, আর প্রত্যেকটা ছেলে মেয়ের কোরআন শিখান। এটা হলো জীবনের সফলতা, ছেলে মেয়েদেরকে কোরআন শিখানো। এটা হলো মা বাবা হিসাবে আপনাদের সফলতা। যখন আপনারা দুনিয়া থেকে চলে যাবে, আপনার সন্তান যদি আপনার জানাজা দেয়, তাহলে বলেন তো কেমন লাগবে? দেখেন, আমি আমার বাবার জানাজার নামাজে ইমামতি করছি। আপনি যখন মারা যাবেন, একজন হুজুর এসে বলবে, এই শুনেন, শুনতেছেন? হুজুর এসে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, এই শেষ। কোনো আবেগ আছে? ছেলে দাঁড়াইলে আল্লাহু আকবার, কলিজা ফাটবে। প্রতিটা তাকবীর হৃদয়ের গভীর থেকে আসবে, কলিজা দুমড়ে মুচড়ে উঠবে, চোখে পানিটা বেয়ে বেয়ে পড়বে। এটা জীবনের সফলতা। আপনার ছেলে আপনার ইন্তেকালের পরে, আপনার নামাজি ছেলে, আপনার কুরআনওয়ালা ছেলে আপনার লাশ সামনে নিয়ে চোখের পানি ছাড়লো। এই চোখের পানির পাওয়ার জানেন আপনি? 2টা ফুটা আল্লাহকে আল্লাহ পছন্দ করেন। কয়টা ফুটা? একটা হলো শহীদের রক্তের ফুটা, আল্লাহ ভালোবাসেন, আর একটা হলো অনুশোচনার চোখের পানি ভালোবাসেন। এই চোখের পানির পাওয়ার জানেন আপনি? হ্যাঁ, পদ্মা মেঘনা যমুনা নয় শুধু, আটলান্টিক প্রশান্ত সাগর নয় শুধু, তোরের পানি দিয়া কবরে জাহান্নামের আগুন নেভানো যায়? জোরে বলেন, নেভানো যাবে? চোখের পানির পাওয়ার জানেন? 2 ফুটা ছাড়বে সন্তান, 2 ফুটা ছাড়বে বেবে নাকের ডগায় আসার আগে। এই 2 ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভাইয়া দিবে। কিতা ছেলে মেয়ে এগুলো আপনার? এটা উষ্টা খাইয়া পশ্চিম দিকেও পড়ে না, এটা নামাজ পড়ে না, এটা কোরআন পড়তে পারে না। আপনিও দুর্ভাগা, আপনার সন্তানগুলো হয়েছে দুর্ভাগা। এক লোক আমাকে ওই দিন বলছে, হুজুর আমার এই 2 ছেলে, একটা এলেভেল আর একটা অলেভেল। বললাম মাশাআল্লাহ। জানেন হুজুর, এরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারে। বললাম ওকে, দ্যাটস ফাইন। হুজুর এরা কিন্তু খুব সুন্দর করে
বিতর্কিত ডিবেটেও কথা বলতে হবে। ওকে, দ্যাটস ফাইন, কিন্তু এবার বলে আপনার ছেলেমেয়েরা, আপনার 2 ছেলে কোরআন পড়তে পারে? কয় না, এটা এখনো পারে না, এটা এখনো বললাম ভালোই ভালোই। এরপরে আর বললাম না, ভাবলাম লোকটা কষ্ট পাবে। এই ধরনের লোকদেরকেই বুড়া বয়সে সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোন হুজুর তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখছে, ঘর থেকে বের করে দিছে, এরকম নজির দুনিয়াতে আছে? আরে ইমাম সাহেব বেতন পায় 5000 টাকা, ওই 5000 টাকা দিয়া বউ বাচ্চা পেলে এরপরে আবার নিজের মা বাপকেও পালে, আছে না? না। আর একটু পড়াশোনা করে অফিসার হইছে, বউ নিয়ে লারে লাপ্পা, মা বাপের খবর নাই, আসেনি? আছে এরকম? সন্তানগুলারে কোরআন শিখান ছোটবেলা।